প্রিয় দর্শক, আজকে চলে আসলাম আমার কৃষক হাফিজুল ভাইয়ের পটল খেতে। হাফিজুল ভাইয়ের পটল ক্ষেতের সাথে ভাতি আছে, রসুন আছে, পাতাকপি আছে। হাফিজুল ভাই এগুলো কিভাবে পরিচালনা করে, কিভাবে চাষ করে, হাফিজুল ভাইয়ের কাছ থেকে জানবো, আপনাদেরও জানাবো কিভাবে আপনারা পটল চাষ, রসুন, পেঁয়াজ চাষ করে সফল হবেন হাফিজুল ভাইয়ের মতো। আমরা হাফিজুল ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনি পটল কতটা লাগাইছেন এবার? এই কাটা 6-7 মতো লাগাইছি। ভাই এই 6 কাটা পটলে আপনার খরচ হয় কেমন? ভাই এখন আনুমানিক তো বোঝা যাচ্ছে না, কারণ আমার 3-4 হাজার টাকা, 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে। লট কিনা দে, সার মাটি দিছি, 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে। এই রসুন লাগাইছি, কিনি রসুন ছিল না। আচ্ছা ভাই, আপনি এই যে পটলটা লাগাইছেন এটা কি আপনার নিজস্ব নাকি না বর্গা নেওয়া, লিজ নেওয়া? আমার লিসি ভাই। লিজ? হ্যাঁ। কেমন টাকা পড়ছে লিজ? 20,000 টাকা বিঘি লিস। 20,000 টাকা বিঘা? 20,000 টাকা বিঘা, তাই তো? হ্যাঁ, 20,000 টাকা বিঘা লিস নিয়েছি। ওই ভাতে লাগাইছি, এতে মানে বিভিন্ন রকমের করা যায়, ফসল করা যায়। এই পটল বনে ভাতি দেওয়া যায়, পেঁয়াজ দেওয়া যায়, রসুন দেওয়া যায়। যদি কাউকে কাঠ পেঁচ লাগাবো তাও লাগিয়ে নিয়ে যাবে। এই রসুনের ফাঁকে ফাঁকে আমি দিয়েছি, তুলি নিয়ে খাচ্ছি। আর আবার এই ওই পেঁচ পরে গেলে এই পেঁচ উঠতে ভাতি লাগাইছি। আচ্ছা, আপনার এই পটলের গাছগুলা এত সুন্দর, এত তাজা, কিভাবে কি ট্রিটমেন্ট করেন এতে? আমি ভাই ওষুধপালা দিই, এডিফেন ব্যবহার করি বেশি। এডিফেন ব্যবহার করি, এডিফেন দিছি। এই এই গাছ লাল হয়ে গেল, এই এখন এই এর আঘাতে এই গাছ লাল হয়ে গেল, এর আঘাতে এই কালো পাল্টি যাচ্ছে, কালো পাতা সাইডে এডিফেন স্প্রে করেছি। আজকে আবার স্প্রে দেবো, এতে পটলে আজকে স্প্রে দেবো, এডিফেন দেবো। হাতে পাউডার দিতে পারি, সমস্যা নেই, ডাইসেন দিতে পারি। পটল কি বিক্রি করছেন এবছর একবারও? না ভাই, এখনো বিক্রিটা করিনি। ওই একটা দুটো হাতে ওই এসব ওই ফুল ফুটছে, ওই একটা দুটো হাতে ওই ফুল টুল ওই ফুটছে, ওই একটা দুটো হাতে ওই ভালো। পটলের ধরন হয়েছে? হ্যাঁ আইছে না, এই ধরন আইছে, এই ধরন আইছে। এই ফুল ছোয়ালি ধরন দাঁড়াই যাবে, এই ধরন আইছে। এইসব এই ফুল ফুটছে। শীতের আবহাওয়া ভাই, মানে ফুলটা মেলাচ্ছে না। হ্যাঁ, শীতের কারণের জন্য এই যে ফুলটা ভালো করে সকালবেলা উঠলে ফুল ছোয়াতে ভালো লাগে। এই ফুলটা কোনো মানে হবে, তাই শীতের আর ঠান্ডার জন্য এই ফুলগুলো হচ্ছে না। তারপরে এই ফুলগুলো মেলাচ্ছে না ফুল হয়েছে 1-2-300 ফুল হিসাবে ফোটে। এখন শীতের প্রভাবের জন্য মেলাচ্ছে না ফুল। এ হচ্ছে মদ্দা খোলায়, এই মদ্দা খোলায় মদ্দা লাগাইছি। এই মদ্দা ফুলের কলি হয়েছে, খারাপ না, ফুল মেলাচ্ছে না, ফুল ফুটছে তা মেলাচ্ছে না। মানে শীত যদি কম হইতো তাহলে আপনার ফুল মেলাইতো, তাই তো নাকি? হ্যাঁ, এতদিনে 1-2 চালান পটল আমার বিক্রি হইতো, 1 চালান বিক্রি করতে পারতাম পটল। ওই যে ফুলগুলো ছোয়ালি 1-2 চালান পটল বিক্রি করতে পারতাম। আচ্ছা ভাই, আপনি সবজির সাথে কত বছর আছেন? আমি ভাই 4-5 বছর করছি ভাই। 4-5 বছরে আপনার কি বুঝলেন আপনি? লাভ লাভ কেমন হয় এতে? লাভ টাভ কি ভাই, আমি এই করি, আমার ওই কোনো রকম সংসারটা চলে। এসব করলে সংসারটা চলে যায়। মানুষের সবসময় তো কাজকর্ম হয় না। ওই এখন একটু ভৈরবা চলবে, ভৈরুতে যাব, এতে কালকিতে ভৈরুতে যেতে পারে। এই আরে নিজে দেখাশোনা একটু করলেই দেখা যায় অন অন টাইমে দেখা ফসলটা আসে, তখন দেখা যায় বসি রয়েছে, ফসলটা বেচলে সংসারটা চলে। এই তো দর্শক, একজন কৃষক তার মনের কথাটা বলছে কিন্তু আমাদের। আসলে বর্তমান বাংলাদেশে ফসল করে লাভবান হওয়া খুব টাফ ব্যাপার, খুব রিস্ক। কারণ
প্রচুর পরিমাণ খরচ। একটা ফসল শুরু থেকে শেষ পর্যন্ত ওঠানো প্রচুর পরিমাণ খরচ। তো আশা করি বাংলাদেশ সরকার ইনশাল্লাহ কৃষকদের দিকে তাকাবেন, কৃষকদের দিকে সুদৃষ্টি দেবেন। সবাই সর্দার আলিম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। কৃষি বিষয়ক ভিডিও ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনারা পাবেন।